আমার পিছনে কিন্তু তৈরি হচ্ছে পুরী জগন্নাথের রথ, মানে এখনো কিন্তু কাজ পুরোটা কমপ্লিট হয়নি। এই মাসের জুন মাসের 29 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মন্দির কিন্তু ক্লোজ থাকবে। বন্ধুরা, এখন আমি আছি পুরী সমুদ্রে। আর জাস্ট ভিউটা দেখো, একদম নীল জল। মানে আমাদের সনাতন ধর্মের কতটা অ্যাডভান্স ছিল, মানে এখনকার টেকনোলজি যে অ্যাডভান্স টেকনোলজি আছে সেটাকেও ফেল করে দেবে। এই যে চাকাগুলো রয়েছে, এই চাকাগুলোর কিন্তু এই আটটা কিন্তু এইভাবে কাটা রয়েছে। এই আটটা কাটা কিন্তু আটটা প্রহরকে বোঝায়। দেখতে পারেন ধ্বজা চেঞ্জ করার জন্য এদিকে ওপরে উঠছে। প্রচুর দর্শনার্থীদের কিন্তু সমাগম আছে, প্রত্যেকেই এটা দেখার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। সো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, বিকজ আজকে আমি আছি পুরীতে। তো আজকে তোমাদের পুরী যারা এই যে আসছো, যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি, সেই জন্য ভিডিওটা আমি করছি আমার এই চ্যানেলে, বেসিক্যালি মার্কেটিং ভিডিও করি। তো যারা পুরীতে এখন আসছো, অনেকেই দেখলাম অনেক ভিডিও করেছে যে পুরীর অনেক স্টেশনে ট্রেন বন্ধ, ট্রেনে যাচ্ছে না। তো এখন কিন্তু আমি পুরীতে রয়েছি, আর আমি এসেছি কিন্তু হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা কিন্তু ট্রেন আর ঘড়ির কাটায় এখন বাজে 10টা 11। এর মধ্যে ট্রেন কিন্তু ঢুকে গেছে, দেখতে পাচ্ছি। হাওড়া টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। প্রত্যেকের বাজেট নিয়ে সমস্যা থাকে, তো আপনাদের বলে দেয় মোটামুটি দুদিনে আপনারা 3500 থেকে 4000-এর মধ্যে ভালোভাবে ঘুরতে পারবেন। এবার তার থেকে বাজেট বেশি করলে আপনারা ভালো হোটেলে থাকতে পারবেন এবং ভালোভাবে খেতে পারবেন। এটা কিন্তু হাওড়া থেকে ছাড়ে রাত 10:30টার সময়, আর তোমার এখানে পৌঁছে দেয় পুরীতে 7:30টার সময়। তো এখন টাইমিংটা দেখতে পারো তোমরা, মানে মোটামুটি একদম রাইট টাইমে নামিয়ে দিয়েছে। আর পুরী এমন একটা ডেস্টিনেশন, প্রত্যেকটা বাঙালিদের একটা ইমোশন। আর এখানে তো মহাপ্রভু রয়েছে। আমাদের মতো যারা প্রথমবার পুরীতে আসছো, তাদের জন্য বলবো যে তোমরা কিভাবে হোটেল খুঁজবে। আর স্টেশন থেকে কিন্তু তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, আমি তো অনেক ভিডিও দেখেছি। তো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা অটো পেতে পারো, তোমরা সরকারি বাসেও যেতে পারো। তো এর মধ্যে অটোতে একটু বাজেটটা একটু বেশি নেবে। তো বাইরে গিয়ে দেখি কি পরিস্থিতি রয়েছে, সেই সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো। আর তোমরা যারা পুরীতে আসছো আর ভাবছো যে তোমরা দুদিনের প্ল্যান করবে, কোথায় কোথায় ঘুরবে, বুঝতে পারছো না দুদিনের মধ্যে, তো তোমাদের সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো যে দুদিনে তোমরা পুরী কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারো। তারপর তোমাদের বাজেটের মধ্যে সেটা কিন্তু জানিয়ে দেবো। বেরিয়ে তোমরা কিন্তু অটো স্ট্যান্ডে চলে আসবে। আর এখানে কিন্তু একটা আলাদাই লেভেলের অটো স্ট্যান্ডের কিন্তু একটা মাফিয়া রয়েছে। এখানে 250 টাকা 300 টাকা যে যেমন বলছে, ঠিক আছে। তো আমি যাবো স্বর্গদ্বারে, ওই চৈতন্য মহাপ্রভুর মূর্তির কাছে। তো একজনে বলছে 250 টাকা, অথবা 300 টাকা, একজনে বলছে 200 টাকা। তো দেখি কি হয়। আর এখানে সরকারি বাস চললে সেখানে 20 টাকা হাইস্টই মনে হয় ভাড়া হবে। তো সেই বাস তো আপাতত, মানে এত ছোট বাস আর এত মানুষ আসছে, পুরো বাসই ধরে যাচ্ছে। তো এই গরমের মধ্যে অটো স্ট্যান্ডে ছিলাম, সেখানে 250 টাকা করে বলছিল। বাট আমি এদিকে একটু আগিয়ে এসে এখানে একটা কাকার দেখলাম, যে কাকা বলছে যে টোটো নিয়ে যাবে। তো 150 টাকা করে কিন্তু নেবে। দেখো, তোমরা যারা নতুন আসছো তাদেরকে বলবো যে তোমরা বাসে তো আসার চেষ্টা করবে না, বিকজ বাস এত ছোট, প্রচুর মানুষে ভরে যাচ্ছে বাসে। এই অটো স্ট্যান্ডের থেকে কিন্তু তোমরা 300 টাকা করে তোমাদের কাছে চা হবে, 300, 250 নিচে তো নেবেই না, ঠিক আছে। কিন্তু তোমরা একটু আগিয়ে এসে, এই যে একটা কাকা আমি দেখালাম, উনি কিন্তু আমার কাছ থেকে 150 টাকা ভাড়া নিল। তো তাও অনেকটাই বেশি, তবুও টোটোতে করে যাচ্ছি, যেহেতু বুঝ নাই, দেখো লাগেজ নিয়ে পুরো রিল্যাক্সে। তোমরা কিন্তু রিল্যাক্সে, ধরো যাদের বাচ্চা কাচ্চা আছে, তো তারা রিল্যাক্সে কিন্তু এরকম এই একটু আগিয়ে এসে টোটো নিয়ে কিন্তু তোমরা যেতে পারো। তো টোটো কিন্তু আমাদের এই চৈতন্য মহাপ্রভুর এখানে নামিয়ে দিয়েছে। মহাপ্রভুর মোড়ের ওখান থেকে তোমরা কিন্তু রিজনেবল প্রাইসে হোটেল পেয়ে যাবে। তো আমি হোটেল থেকে সবাই ব্যাগপত্র নামিয়ে আসলাম। আর তোমরা যদি আমরা যে হোটেলে আছি, হোটেলে থাকতে চাও, স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করে নিতে পারো। বন্ধুরা, এখন আমি আছি পুরী সমুদ্রে। আর জাস্ট ভিউটা দেখো, একদম নীল জল। আর ভিউটা দেখতে পারো, ও জাস্ট অসাধারণ। ঢেউগুলো দেখো, এত বড় বড় ঢেউগুলো, নীল জল, আলাদাই নীল। বন্ধুরা আসো।
উট দেখতে দেখতে নেমে পড়ুন নীল সমুদ্রে, আর এই ঠান্ডা সমুদ্রে নিজের প্রিয় মানুষের সাথে নেমে পড়ুন, আর এরকম সুন্দর অ্যাক্টিভিটি করতে করতে খেয়ে ফেলুন গরমে একটা শসা, তারপরে বিকালে বেরিয়ে পড়ুন মন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে কিন্তু 4:10-15। তো এখন আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি বিকালে, তার কারণ হচ্ছে এখন যে ধ্বজা টেস্টটা হয় যেটা আপনারা দেখেছেন, তো সেটাই কিন্তু মানে লাইভ দর্শন করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো এটা মোটামুটি আপনারা যখন এটা দেখতে আসবেন মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন। যেহেতু আগে আগে যাচ্ছি, যেহেতু আমরা কোনার্কের মন্দির থেকে সবে এলাম, দেখে তারপরে এখন যাচ্ছি আপনাদেরকে দর্শন করাই। আমরা কিন্তু অটোতে যাচ্ছি, কিন্তু স্বর্গদ্বার থেকে কিন্তু প্রত্যেকে এইভাবে হেঁটে হেঁটেই কিন্তু মন্দিরের দিকে রওনা দেয়। আমাদের অটো কিন্তু এখানে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি। এটা কিন্তু তোমার চলে গেল দক্ষিণ গেট। আর এই দেখতে পারেন এইদিকে রয়েছে এই ধ্বজা, আর এইটা রয়েছে মেন গেট। আর সামনে দেখতে পারেন যে ওই যে রথ দাঁড়িয়ে রয়েছে, যেহেতু সামনে রথযাত্রা আসছে, তো তার জন্য কিন্তু এখন থেকেই রথ তৈরি করছে। এদিকে আপনারা সকালে পুজো দেওয়ার জন্য লাইন দাঁড়াতে পারেন, খাওয়ার জন্য। সকাল 7টা থেকে কিন্তু মোটামুটি তোমার রাত 11টা পর্যন্ত এখানে আপনারা পুজো দিতে পারবেন। আর আপনারা সবসময় একটা জিনিস ইয়ে করবেন যে 8টার মধ্যে যাতে আসতে, 9টা থেকে কিন্তু 11টা পর্যন্ত মন্দির আবার বন্ধ থাকে। আর সব থেকে বড় কথা, এই মন্দির কিন্তু এই মাসের জুন মাসের 29 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মন্দির কিন্তু ক্লোজ থাকবে। তো এর মধ্যে যারা আসছেন অবশ্যই আসুন, এসে ভিজিট করুন, মন্দির ঘুরুন, পুরীর প্রত্যেকটা জায়গা ভিজিট করুন আপনারা। কিন্তু আপনারা কিন্তু মহাপ্রভুর দর্শন কিন্তু পাবেন না। তো এইটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো যখন আসবেন এটুকু ভেবে আসবেন। চলুন একটু এখানে রথটা দেখি যে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে, আর তারপরে ধ্বজা এখানে যে চেঞ্জ করবে এটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু এই জায়গাটা ভিডিওতে অনেকবার দেখেছেন। এটা কিন্তু পূর্ব দিকে গেট রয়েছে, আর এখানে ভিড়টা জাস্ট দেখুন, প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে, প্রচুর দর্শনার্থীরা আছে। আর এখান থেকে কিন্তু আপনারা মহাপ্রভুকে দর্শন করতে পারবেন, দেখতে পারেন। তো এই জায়গাটা কিন্তু আপনারা অনেক রিলসে, অনেক ফেসবুকে ভিডিওতে দেখেছেন। তো চলুন এখান থেকে আমরা রথের দিকে যাই, রথ কতটা কি কাজ কমপ্লিট হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। জগন্নাথ ধামের শ্রী মহাপ্রসাদ যারা গ্রহণ করতে চান আপনাদের বলে দেয়, আপনারা যদি এটা নিতে চান অবশ্যই কিন্তু 2টোর মধ্যে চলে আসবেন। 2টো থেকে কিন্তু মহাপ্রসাদ দেওয়া হয়। তো আপনারা যারা মহাপ্রসাদ খেতে চান 2টোর মধ্যে অবশ্যই চলে আসবেন। তো এখন কিন্তু আমি চলে এসেছি রথের সামনে। তো লাইফে ফার্স্ট টাইম পুরীর এই যে রথ তৈরি হচ্ছে নিজে চোখে দেখছি কতটা কমপ্লিট হয়েছে। মানে এখনো কিন্তু কাজ পুরোটা কমপ্লিট হয়নি, উপরে অনেকটাই বাকি রয়েছে। আর এখানে এই আরেকটা কথা, এই রথে কিন্তু কোনো খিলা ইউজ করা হয় না। এখানে কিন্তু সব কাঠের কিন্তু এই যে স্ট্রাকচার দিয়েই কিন্তু পুরো সেট করা হয়। মানে এইদিকে দেখতে পারেন কাজ চলছে। এইদিকে দেখুন আমার পিছনে কিন্তু তৈরি হচ্ছে পুরী জগন্নাথের রথ। তো এই রথগুলো কিন্তু তৈরি করতে পারবে মানে শুধুমাত্র মানে যাদের বংশধররা যুগ যুগ ধরে এই রথ তৈরি করে আসে তারাই কিন্তু তৈরি করতে পারবে। আর একটা কথিত আছে, যতটুকু আমি জানি, যে এখানে কিন্তু ইনারা 1 মাস আগে অন্তত এখানে থেকে যতদিন না রথ তৈরি হচ্ছে ততদিন ধরে কিন্তু তারা এখানে থাকে এবং এখানে রথ তৈরি করে। কিন্তু দেখুন, আর কোনো খিলা কিন্তু ইউজ করে না, ওটা কিন্তু কাঠ দিয়েই কিন্তু সব লক সিস্টেম করে এখানে তৈরি করা হয়। তো যতটা আমি জানি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পারেন, এখানেও কিন্তু আরেকটা রথ অর্ধেক তৈরি করা হয়েছে, দেখতে পারেন কাজ চলছে। এইদিকে পুরো রথের কাজ চলছে, আমি কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন থেকে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আপনারা যদি রথের সময় আসবেন তাহলে কিন্তু আপনাদেরকে বলবো একটু আগে আগে করে আসবেন, 1 দিন আগে বা 2 দিন আগে। দেখতে পারেন যে ভেতরে কাজ চলছে রথের। তো এখন কিন্তু প্রায় 5:30 বাজে, আর এখন দেখতে পারেন ধ্বজা চেঞ্জ করার জন্য এদিকে উপরে উঠছে, এই যে উপরে উঠছে কিন্তু। আর এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীদের কিন্তু সমাগম আছে, প্রত্যেকেই এটা দেখার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমিও কিন্তু এটা অনেক ভিডিওতে দেখেছিলাম, বাট লাইভে ফার্স্ট টাইম চোখের সামনে দেখছি।
এই মন্দিরের ধ্বজা চেঞ্জের সময় কিন্তু মোটামুটি আপনারা 5টা থেকে 6টার মধ্যে এখানে চলে আসবেন। 4:30 আসলে খুবই ভালো হয়। আর এখানে মান্যতা আছে, একদিন নাকি ধ্বজা চেঞ্জ না করলে সারা জীবনের মতো জগন্নাথ ধামের দুয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কতটা সত্যি আমি কিন্তু নিজেও জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবার ওপরের ধ্বজাটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে, নিচের গুলো প্রায় চেঞ্জ হয়ে গেছে, এবার ওপরটা দেখুন নামিয়ে দিয়েছে। তো এখন বাজে প্রায় 6:10, ওপরের ধ্বজাটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। দেখতে পারেন সেই সময় তোমাদের দেখিয়েছি কিন্তু লাল ধ্বজা ছিল, এখন কিন্তু সাদা ধ্বজা হয়ে গেছে। ধ্বজা চেঞ্জ করা দেখার পরে সন্ধ্যায় যখন আপনারা হোটেলের দিকে ফিরবেন অবশ্যই কিন্তু এরকম মার্কেটে প্রসাদ নেবেন, সাথে কিন্তু আপনারা নেবেন নির্মলা। এর অনেক গুণ রয়েছে, আপনারা গুগল করে কিন্তু দেখতে পারেন। তারপরে এখানে কিন্তু রোডের সাইডে অনেক কিন্তু এরকম দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা ফটো তুলসীর মালা কিন্তু পাবেন। তারপরে কিন্তু আপনারা গাঙ্গুরামের ফেমাস এখানে খাজা নিতে কিন্তু, আর এই দোকানে আসলে কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে আসবেন, কারণ এখানে সবসময় কিন্তু প্রচুর ভিড় থাকে। তারপরে আপনারা চলে যান স্বর্গদ্বারের মার্কেটে। এই মার্কেটটা অনেকটাই কিন্তু বড় মার্কেট, আপনারা দেখতে পারেন। এখানে আপনারা মার্কেটিং করতে পারেন, যেমন শঙ্খ থেকে শুরু করে, এবং অনেক কেনাকাটা আপনারা এখানে কিন্তু করতে পারবেন। এছাড়াও এখানে অনেক খাবারের কিন্তু স্টল রয়েছে, আপনারা আপনাদের মন পছন্দের মতো খাবারও কিন্তু এখান থেকে খেতে পারবেন। লোকাল মার্কেটে কিছু কেনাকাটা করে এই ঠান্ডা বিচের হাওয়া খেয়ে তারপরে শুয়ে পড়ুন এবং সকালে কিন্তু বেরিয়ে পড়ুন। একটা কথা জানিয়ে রাখি, আপনারা যেদিন আসবেন সেদিনই কিন্তু বাস বুকিং করবেন, না হলে কিন্তু পরের দিন বুকিং করে তারপর দিন ঘোরাবে, এবং রিটার্ন টিকিট কাটা থাকলে আপনাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর পার হেডে কিন্তু ভাড়া পড়বে 350 টাকা করে। তো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল, সেই জন্য আমরা পার্সোনাল অটো করেছিলাম, আমাদের ভাড়া নিয়েছিল 1500 টাকা। আমাদের শুধু কোণার্কের কিন্তু সান টেম্পেলই দর্শন করিয়েছিল। এছাড়াও রামচণ্ডীর মন্দির এবং চন্দ্রভাগা বিচও আমরা দেখেছিলাম। যেহেতু আমাদের ট্রেন ছিল রাতে, সেই কারণে আমরা ট্রাভেল এজেন্সির বাসের সাথে কিন্তু যেতে পারিনি। এটা কিন্তু স্বর্গদ্বারের যে মোড়টা, যেখানে চৈতন্যদেবের মূর্তিটা আছে দেখতেই পাচ্ছ। আর এই সাইডে কিন্তু রয়েছে বীজ, এখানে বীজটা দেখতে পাচ্ছ, স্বর্গদ্বারের বীজটা দারুণ কিন্তু বীজ রয়েছে, আর মার্কেটটা দারুণ। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এখান থেকে কত কিলোমিটার? কত কিলোমিটার? কত? 40 কিলোমিটার। 40 কিলোমিটার, তাই তো? আচ্ছা, 40 কিলোমিটার কিন্তু এখান থেকে। এখানে যেতে যেতে কি কি পড়বে একটু বলে দাও। বাগা বীচ, রামচণ্ডী মায়ের মন্দির, আচ্ছা, আর তোমার একটা পঞ্চমুখী হনুমান দাদা হয়েছে নতুন, আচ্ছা, ওইটা লেফট সাইডে যাওয়ার সময় রাস্তায় পড়ে, ওইটা 5টে মুখ হনুমান, ওইটা দর্শন করতে পারেন। তারপরে তোমার ওই রামচণ্ডী মায়ের মন্দিরই পড়ে আসবে, আপনারাও নিজেরা দেখতে পাবেন, এখন ওই ভিডিওতে দেখতে পাবেন। এবার আপনারা সব জিনিসটা রাস্তায়, আর একটা লোটাস কোম্পানি বানিয়েছে দাদা একটা রিসর্ট, এই রিসর্টগুলো আপনারা, এটা জলের মধ্যে একটা নৌকো বিহার হচ্ছে, এটা এত সুন্দর প্লেস বানিয়েছে, ওইটা আপনারা ভিডিওতেও দেখাবে, আর সেটা দেখলে ন্যাচুরালি আপনারা মনে পারবেন, তাই তো? একদম ঠিক আছে। দাদা অটো চালাচ্ছে, তো আপনারা কিন্তু পুরীতে এসে এই জায়গাগুলো মিস করবেন না। যেহেতু আমাদের ট্রেন ছিল, তো সেই কারণে আমরা মানে বাসে বুক করতে পারিনি। তো নেক্সট টাইম আমরা বুকিং করবো। যাই হোক, পুজো তো আমরা কালকেই দিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা যাওয়া যাক। আর এখানে কাছে সাইডের ভিউগুলো তোমরা একটু এনজয় করো। সো এখন আমাদের কিন্তু অটো নিয়ে চলে এসছে, এটা ইন্ডিয়ান অয়েলের পার্কিংয়ের কাছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে অনেক জায়গায় একসাথে ঘুরবে ভাবছেন, তারা কিন্তু বাস অবশ্যই বুকিং করতে পারেন। কিন্তু আপনারা যদি ভাবেন যে পার্সোনাল আসবেন, আপনারা পার্সোনাল 4 টাকা পেয়ে যাবেন, এমন অটো পেয়ে যাবেন, এটা করে আপনারা আসতে পারেন। এখানে আসতে সময় লাগবে আপনাদের 1 ঘন্টা, মোটামুটি আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। তো চলো জায়গায় পৌঁছে দেখতে পারো। প্রচুর মানুষের কিন্তু এখানে আছে, এই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছি মাথাটা। তো এই যে লাইনে দাঁড়িয়ে এখান থেকে কিন্তু টিকিট নিয়ে নিয়েছি, পার পার্সন 40 টাকা করে পড়েছে। এবার আমরা এখান থেকে আবার লাইনে দাঁড়িয়ে আমাদের যেতে হবে। তো সবে ভেতরে আমরা এন্ট্রি করলাম, আর ভেতরে এন্ট্রি করতে তোমাদের কিন্তু এই প্রথমেই গেটটি পড়বে, যেটা কিন্তু এখানে দুটো মূর্তি রয়েছে।
1255 খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেবের দ্বারা নির্মিত উড়িষ্যার এই কোণার্কের সূর্য মন্দির। আর এই মন্দিরটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড অফ হেরিটেজ সাইটের হিসেবে স্বীকৃত পেয়েছে। আর এই মন্দিরটা কিন্তু সূর্যদেবের রথ হিসেবে তৈরি করা হয়। আর এই মন্দিরটার কিন্তু 12 জোড়া চাকা রয়েছে, আর প্রতিটা চাকায় কিন্তু 8টা করে যে কাঁটা রয়েছে, সেই কাঁটাগুলো কিন্তু 8টা প্রহরকে বোঝায়। এবং আপনারা যখন যাবেন সেখানে গাইডেন্সরা বা আপনিও কিন্তু ছায়া দেখে কিন্তু আপনারা টাইম নির্ধারণ করতে পারবেন। মানে এখনকার যে অ্যাডভান্স টেকনোলজি আছে সেটাকেও হার মানিয়ে দেবে এই কোণার্কের সূর্য মন্দিরটা। এবং এই মন্দিরটা তৈরি করতে কিন্তু মোটামুটি 12 বছর সময় দেওয়া হয়েছিল, এবং এই মন্দিরটা তৈরি করতে 1200 শ্রমিকই কিন্তু কাজ করেছিল। এবং যখন ধ্বজা স্থাপন করা হয়, 12 বছরের একটা ছেলেই কিন্তু ধ্বজা স্থাপন করে। এবং এই ধ্বজার মানে মাথার ওপরে কিন্তু মন্দিরের ছিল 52 টনের একটি চুম্বক। এই চুম্বকের এতটাই পাওয়ার ছিল যে এই মন্দিরে সূর্যদেবের একটি মূর্তি ছিল, সেই মূর্তিটা কিন্তু হাওয়ায় ভেসে থাকতো। এবং এই সমুদ্র সাইড দিয়ে যখন নাবিকরা যেত তাদের কম্পাস পর্যন্ত খারাপ করে দিত বা কাজ করতো না। পরবর্তীকালে ইংরেজরা ভেঙে দেয় এবং ওপরে যে ম্যাগনেটটা ছিল সেটা নিয়ে কিন্তু চলে যায়। তারপর থেকে মন্দিরটা এইভাবেই কিন্তু পড়ে আছে। এই মন্দিরে কিন্তু কোনো পুজো হয় না। যতটা আমি জানি ততটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এছাড়াও আপনার সোশ্যাল মিডিয়ায় চেক করতে পারেন। আর কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর অবশ্যই কমেন্টে একটু জানাবেন আপনারা যদি কিছু জেনে থাকেন এই মন্দিরের ব্যাপারে। এই মন্দিরের আরেকটা জিনিস সব থেকে খুব ভালো আমার লেগেছে, মানে আমাদের সনাতন ধর্মের কতটা অ্যাডভান্স ছিল। মানে এখনকার টেকনোলজি যে অ্যাডভান্স টেকনোলজি আছে সেটাকেও ফেল করে দেবে। এই যে চাকাগুলো রয়েছে, এই চাকাগুলোর কিন্তু যেই এই 8টা কিন্তু এইভাবে যেই কাটা রয়েছে, এই 8টা কাটা কিন্তু 8টা প্রহরকে বোঝায়, ঠিক আছে। আর সূর্যের প্রথম রশ্মিটা কিন্তু কোণার্কের সূর্য মন্দিরেই পড়ে, ঠিক আছে। তো এই যে এখনও এই যে 8টা যে কাটা রয়েছে, কাটা থেকে কিন্তু এখনও টাইমটা বলে দেওয়া যাবে, যে এখানে গাইডেন্সরা রয়েছে তারা কিন্তু এটাকে বলে দিচ্ছে দেখলাম। তো ভাই এই জিনিসটা মানে আমি তো পুরো অবাক এটা দেখে। দেখার মতো কিন্তু প্রচুর জিনিস আছে, মানে যেইগুলো দিয়ে তোমরা ইতিহাস জানতে পারবে। এখানে একটা পাথর রয়েছে, পাথরটাকে আপনারা দেখাচ্ছি। পাথরে কত সুন্দর কাজ করা হয়েছে। এই পাথরগুলো কেটে কেটে কিন্তু এখানে সব মূর্তি তৈরি করা হয়েছে আর এরকম ডিজাইন করা হয়েছে। মানে কত সুন্দর ডিজাইন যে করেছে এই পাথরটা কেটে কেটে, আপনারা জাস্ট একবার ভাবুন যে তৈরি করেছে তার মাথায় কত আইডিয়া ছিল। আর এইদিকে দেখতে পারো এটা কিন্তু লোহা রয়েছে, দেখতে পারেন কত মোটা মোটা লোহার স্তম্ভ। এই সাইডে কিন্তু এখানে দেখতে পারো এখানে কুয়ো ছিল, এখানে দুটো হাতি রয়েছে। আর এদিকে একটা মূর্তি রয়েছে, এটা পাথর, এটা মনে হচ্ছে তোমার কিসের মূর্তি বুঝতে পারছি না অতটা, হাতি না কিসের একটা সামথিং মনে হচ্ছে, এটা হাতি ছিল সামনে। তো প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে। যেমন তোমরা ভাববে যে এখানে এসে ফটো ভিডিও শ্যুট করবে, বাট মানে তোমাদের মনের মতো সময় পাবে না। আমরাও রিলস অনেক সুন্দর দেখেছি যে ভালোভাবে ফটো ভিডিও শ্যুট হয়, আমরাও করছিলাম, বাট পারছি না করতে। দেখো প্রত্যেকটা জায়গায় এরকম মানুষের কিন্তু ভিড়, প্রত্যেকটা জায়গায়। এই সাইডে তো সব একটু খালি হলো, মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখতে পারবে। মানে ওর এক্সপেকটেশনটা রেখে এসো না যদি তোমাদের কোনো স্টোরি জানার থাকে, তো সেই কারণে এসো। ফটো ভিডিওর জন্য বেসিক্যালি এসো না। মানে আমি খুব মানে আমাদের সনাতন ধর্মটাকে জানতে চাই ডিপ থেকে, তো সেই কারণে কিন্তু আমি সব জায়গায় মানে আস্তে আস্তে আসা শুরু করেছি। সো চলো, যারা এখনও দেখছো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আরও কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করি। আর আপনাদের বেরোনোর গেটটা কিন্তু পেছন দিক থেকেই হবে। এই যে পেছন দিক থেকে কিন্তু আপনারা বেরোতে পারবেন। তো এখন অটোতে উঠে পড়লাম। তো এখান থেকে আমরা যাবো চন্দ্রভাগা বিচে, তারপরে যাবো আমরা মা রামচন্ডী মন্দিরে। আর এই কোণার্কের সূর্য মন্দির দর্শন করার থেকে যখন আপনারা পুরীর দিকে যাবেন তখন কিন্তু আপনারা চন্দ্রভাগা এই সি বিচটা আপনারা ভিজিট করতে পারেন। কিন্তু আপনারা সমস্ত রকমের অ্যাক্টিভিটি করতে পারবেন, যেটা কিন্তু স্বর্গদ্বারে নেই। তো এই চন্দ্রভাগা বিচে কিন্তু আপনারা আসতে পারেন। এখানে আসলে আপনারা আলাদাই একটা বিচের ফিল পাবেন। যাবো মা রামচন্ডিকার মন্দিরে, তো চলো সেখানে যাওয়া যাক। তো আজকে যেহেতু আমাদের ট্রেন রয়েছে বাড়ি যাওয়ার, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো এখন আমরা কিন্তু চলে এসেছি রামচন্ডী মায়ের মন্দিরের কাছে। তো এখান দিয়ে এখন আমরা দেখি ভেতরে যাবো। কোন সাইড দিয়ে যাবো? ওইদিকে গিয়ে ওই বাদিকে
আসো আসো। আজকে ওই দাদা কিন্তু বললো যে ভেতরে ভিডিও ফটো করতে মানা করলো। এই রামচণ্ডী মায়ের মন্দির নাকি অনেক জাগ্রত মন্দির, এবং এখানে দেখেছি প্রত্যেকটা যে কটা গাড়ি আসছে সবাই তাদের গাড়ির সামনে এই রামচণ্ডী মায়ের মন্দির থেকে একটা বালা কিনে পুজো করিয়ে সেই গাড়িতে কিন্তু ঝুলিয়ে রাখছে, এবং প্রত্যেকটা গাড়ি যারা ট্রাভেল করতে আসছে সেই সব গাড়িগুলোতেও আমি দেখলাম অনেক কিন্তু ঘোরার জায়গা এখানে রয়েছে। তো আপনারা সময় করে কিন্তু প্রত্যেকটা জায়গা ঘোরার চেষ্টা করবেন। আর বলবো না। আরে বলো বলো। সকল তীর্থ তর চরণে বদ্রিকা জীবী কি কারণে? আচ্ছা, তার অর্থ এখানেই সব কিছু আছে। আরো কোথায় যাবা তুমি? পুরীতে এসো। কোনো প্ল্যান ছাড়াই মোটামুটি কিন্তু দুদিনে আমরা অনেক জায়গায় ঘুরেছি। এর মধ্যে কিছু বিচে গেছিলাম, যেটা হচ্ছে গোল্ডেন বিচ এবং ব্লু ফ্ল্যাগ বিচ। অনেক সুন্দর বিচ, এই বিচগুলোতে আপনারা অবশ্যই ভিজিট করবেন। এছাড়াও আপনারা যখন আসবেন অবশ্যই বাঙালি একটু খাওয়ার হোটেল তো আছেই, ক্রসটা একটু বেশি পড়লেও দারুণ কিন্তু খেতে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়াও আপনারা যখন পুরী আসবেন আপনাদের কিন্তু একটা পজিটিভ এনার্জি আপনারা ফিল করতে পারবেন। তো পুরী এসে একটা দারুণ অভিজ্ঞতা কিন্তু ফিল করলাম, মানে এত সুন্দর লাগলো এই দুদিন, মানে পুরো একদম স্বপ্নের মতো ছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জানি এই ভিডিওটা সেরকমভাবে ভালোভাবে করতে পারিনি, কোনো প্ল্যান ছাড়াই কিন্তু ভিডিওটা করেছি। তো পরবর্তী ভিডিও আরও দারুণভাবে করব, যে সময় আবার পুরীতে যাব। তো আপনারা কিন্তু আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রথে কে কে পুরীতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন।